যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উপকূলীয় প্রদেশ লাতাকিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হচ্ছে হাজার হাজার হেক্টর সবুজ বনভূমি ও শস্যক্ষেত। একসময় সবুজ ও প্রাণবন্ত অঞ্চলটি এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, যা দেশটিকে এক নতুন অর্থনৈতিক সংকট এবং মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। সিরিয়ার লাতাকিয়া প্রদেশের তুর্কমেন পাহাড়ের যে অংশ একসময় সবুজে আর সজীবতায় ভরা ছিল, জলপাই, লেবু আর টমেটোর ক্ষেত যেখানে প্রাণবন্ত ছিল, আজ তা কেবলই ছাই আর পোড়া গন্ধের এক ধূসর মরুভূমি। মাত্র 10 দিনের ব্যবধানে 15,000 হেক্টরের বেশি কৃষিজমি ও বনভূমি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই আগুন শুধু শস্য আর গাছপালাতেই থেমে থাকেনি। সিরিয়ার হাজার হাজার মানুষ রাতারাতি গৃহহীন হয়ে পড়েছেন। পুড়ে ছাই হয়ে গেছে তাদের বসতভিটা সহ সবকিছুই। আগুন নেভানোর জন্য স্থানীয়রা তাদের ব্যবহৃত বালতি আর কোদাল হাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে গেছেন। কিন্তু তীব্র বাতাস আর খরার কারণে শুকিয়ে কাঠ হয়ে যাওয়া মাটি আগুনের লেলিহান শিখাকে আরও যেন উস্কে দিয়েছে। রেখে গেছে পোড়া গাছের গুঁড়ি আর ঝলসে যাওয়া মাটির এক ভয়ঙ্কর চিত্র। দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছেন আদেলে জামলাকা নামের এক স্থানীয় কৃষক। তিনি চাষ করতেন জলপাই, লেবু ও পিচফল সহ নানান ধরনের গাছ, যা থেকে উপার্জিত অর্থ দিয়ে চলত তার পরিবার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এখন অবশিষ্ট নেই কিছুই, আছে শুধুই পোড়া মাটির গন্ধ। আমাদের জলপাই, লেবু, পিচ সব ধরনের গাছ পুড়ে গেছে। ভালো ফলনের আশা ছিল। 25 মিলিয়ন সিরীয় পাউন্ড আয়ের স্বপ্ন দেখছিলাম। তুরস্ক থেকে বাস্তুচ্যুত পরিবারকে ফিরিয়ে আনার পরিকল্পনা ছিল। এখানে শান্তিতে বসবাস করতে চেয়েছিলাম, কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। 28 বছর বয়সী এই কৃষক সরকারের কাছে সাহায্যের আবেদন জানান, যাতে তার মতো অনেকে আবার নিজেদের ঘরবাড়ি আর জমি নতুন করে গড়ে তুলতে পারে।